নমস্কার, আমি রনি সাহা বলছিলাম চিন্ময় প্রভু প্রসঙ্গে। তো আপনারা জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চিন্ময় প্রভু সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাচ্ছে এবং আপনারা জানেন যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তারও করা হয়েছে এবং আপনাদেরকে যেই বিষয়ে জানানোর জন্য আজকে আমি ভিডিওতে আসলাম, তো সেটা হচ্ছে যে এখানে একজন হুজুরকে দেখতে পাচ্ছেন। ইনি একটা মন্তব্য করেছিলেন চিন্ময় প্রভুকে নিয়ে। তিনি তার গত ভিডিওতে অনেক প্রশংসামূলক কথাবার্তা বলেছিলেন, কিন্তু আজকে উনি একটু পাল্টি খেয়েছেন এবং কথাগুলো বলার সময় আপনারা বুঝতে পারবেন যে উনি যেন মনে হচ্ছিল স্ক্রিপ্ট দেখে দেখে ওনাকে সম্ভবত কেউ অনুপ্রাণিত করেছেন বা প্রভাবিত করেছেন যাতে তিনি এই কথাগুলো বলেন এবং তার পূর্বের কথাগুলো ভুল ছিল ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করে তিনি যেন বিষয়টাকে ধামাচাপা দেন। এভাবে হয়তো কেউ প্রভাবিত করেছিল, যে কারণে আজকে তিনি পাল্টি খেয়ে ভিডিও বানিয়েছেন এবং ইসকনের সম্পর্কে উনি যে সমস্ত অজ্ঞ ছিলেন বিষয় নিয়ে, যে সমস্ত বিষয় নিয়ে সেই বিষয়গুলো উনি ব্যক্ত করেছেন। তো যেই বিষয়টা আমার আজকে বলার, উনি একটা বিষয় বলেছেন যে ইসকন বিভিন্ন দেশে নাকি নিষিদ্ধ, যদিও কোনো দেশে নিষিদ্ধ নয়, কারণ ইসকন কোনো জঙ্গি সংগঠন নয়, এটা একটা বৈষ্ণবীয় ধারার হচ্ছে প্রচারের একটা সংগঠন মাত্র, সনাতন ধর্মের, যেটা সর্বপ্রথম প্রচার শুরু করেছিলেন শ্রী চৈতন্য দেব বা শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের। পরবর্তীতে এইটা সংগঠিতভাবে অনেক সংগঠন প্রচার করেছেন, কিন্তু তার মধ্যে সবচাইতে কার্যকরী সংগঠন হচ্ছে ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজি, একজন সন্ন্যাসী। তো এখানে আমি আপনাদের দেখাবো যে এই হুজুরটি গত ভিডিওতে প্রশংসামূলক কথাবার্তা বলেছিলেন, কিন্তু আজকে তিনি এই হুজুরটি আপনারা জানেন যে এই হুজুরটি আজকে ওই ইসকনের ওই প্রভু সম্পর্কে বা ইসকন সম্পর্কে বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষিত বা ঘোষণা হয়েছিল এরকম একটা ভুল তথ্য উনি দিচ্ছেন। আমি আপনাদের দেখাবো একে একে সেই সব তথ্যগুলো। তো প্রথমে চলুন উনি কি বলছেন আমরা একটু শুনি। আন্তর্জাতিক ইস্কন সংস্থা হতে ইতিমধ্যে বহিষ্কার করেছে, সেটা আমার জানা ছিল না। ইস্কন পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, চীন, আফগানিস্তান, এই সকল দেশে এটি একটি নিষিদ্ধ সংগঠন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন উনি বললেন যে ইসকন হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং উনি প্রথমে বললেন যে মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, সৌদি আরবে ইসকন নিষিদ্ধ, তারপরে উনি বলেছেন চায়নাতে ইসকন নিষিদ্ধ, তারপর উনি বলেছেন আফগানিস্তানে ইসকন নিষিদ্ধ। তো আসুন আমি একে একে দেখাবো যে আসলে ইসকন আসলে প্রথমেই মালয়েশিয়া দিয়েই শুরু করি, যে মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ কিনা। তো প্রথমে চলুন আমি আপনাদের দেখাই যে ইসকন যদি মালয়েশিয়াতে নিষিদ্ধ হতো তাহলে নিশ্চয়ই অন্ততপক্ষে 2024-এ রথযাত্রাটা অনুষ্ঠিত হতো না, যেটা এবার 2024-এ রথযাত্রা হয়ে গেল। চলুন আপনাদের দেখাই যে 2024-এ কীভাবে তারা রথযাত্রা পালন করেছিলেন। আপনারা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা 2024-এ মালয়েশিয়াতে রথযাত্রা উদযাপন করা হয়। তো যদি ইসকন নিষিদ্ধ করা হতো তাহলে নিশ্চয়ই এই যে দেখতে পাচ্ছেন 2024 এবং মালয়েশিয়ার পতাকাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে রথযাত্রার অনুষ্ঠানে রাস্তায় রথযাত্রার কীর্তন করা হচ্ছে এবং এখানে মালয়েশিয়ার পতাকাও আছে। সুতরাং ইসকন যদি নিষিদ্ধ হতো 2024 সালে এসে আমরা এই ভিডিওটা দেখতে পেতাম না, বা 2024 সালের এই ইসকনের রথযাত্রার অনুষ্ঠানটা মালয়েশিয়াতে অনুষ্ঠিত হতো না। সুতরাং এটাই প্রমাণ করে যে ওই উক্ত ব্যক্তি যে বক্তব্য দিয়েছেন এটা তার জানার অজ্ঞতা বা ওটা জানার ভুল ছিল। চলুন আমরা 2024 নয়, আমরা এর পূর্বের বিগত বৎসরেরও যদি ভিডিও দেখি রথযাত্রার, আমরা সেখানেও রথযাত্রা অনুষ্ঠান দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়াতে অনুষ্ঠিত একটি রথযাত্রা অনুষ্ঠান, এটা 2023 সালে। দেখতে পাচ্ছেন রথযাত্রা অনুষ্ঠানটা।
2023 সালে এটি অনুষ্ঠিত হয়। 2023 সালে মালয়েশিয়াতে। এটা হচ্ছে 2023 সালে। চলুন এবার আরও পিছনে যাই। আমরা যদি আরও পিছনে যাই, ধরেন 2000 যদি আমরা হচ্ছে 16 সালের কথা বলি, তাহলে 2016 সালের এটি হচ্ছে ইসকনের রথযাত্রার অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন, এটা 2016 সালে হচ্ছে মালয়েশিয়াতে। ইসকন নিষিদ্ধ যদি হতো মালয়েশিয়াতে, তাহলে নিশ্চয়ই মালয়েশিয়াতে 2016 সালে, 2024 সালে, 2023 সালে নিশ্চয়ই রথযাত্রা করতে পারতো না, তাই না? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা রথযাত্রা। এই দেখুন, ভক্তরা প্রচার করছেন এবং কীর্তন করছেন, যেটা শ্রী চৈতন্যদেব বাংলার মহাপুরুষ এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত অবতার। তো আপনারা দেখতে পাইলেন যে কীভাবে ইসকন রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে 2016 সালে। আবার চলুন আমরা এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সরি, এটা হচ্ছে 2019-এর দেখালাম, এবার আপনাদের 2016 সালের দেখায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রথযাত্রাটা 2016 সালে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানকার যে মৃদঙ্গ বা খোল, শ্রীখোল, সেটা দেখতে পাচ্ছেন যে বিদেশিদের মতো করে তৈরি, এবং এখানকার ইমারতগুলো বা আর্কিটেকচারাল ভিউগুলো দেখতে পাচ্ছেন, স্থাপত্যিক বিভিন্ন কাঠামো যেগুলো মালয়েশিয়ার, এবং এখানকার ভক্তদের শারীরিক গঠন দেখেও বুঝতে পারবেন যে এই ভিডিওটা মালয়েশিয়াতে রথযাত্রার একটা দৃশ্য। সুতরাং এই দৃশ্যগুলো প্রমাণ করে যে এটা মালয়েশিয়ার পেনাং শহরে সম্ভবত, তো এইখানে অনুষ্ঠিত এই রথযাত্রা অনুষ্ঠান। তো আমি এ পর্যন্ত আপনাদের যে ভিডিওগুলো দেখালাম, অর্থাৎ কিনা মালয়েশিয়ার 2016 সালের রথযাত্রা, তারপরে 19 সালের রথযাত্রা, তারপরে হচ্ছে দেখালাম আপনাদের 2023 সালের রথযাত্রা, তারপরে 2024 সালের রথযাত্রা। তো এইসব তথ্যের ভিত্তিতে আপনাদের কি মনে হয় যে ওই যে হুজুরটি যিনি কিনা বলছিলেন যে মালয়েশিয়াতে, তারপরে আর সৌদি আরবে, তারপরে চীনে, আফগানিস্তানে, বহু দেশে নাকি ইসকন নিষিদ্ধ, সুতরাং তার এই কথাটা যে ভুল, এটা আমার এই প্রথম পর্বে আমি এটা প্রমাণ করে দিলাম। আমি দ্বিতীয় পর্বে প্রমাণ করব সৌদি আরবে যে ইসকন নিষিদ্ধ নয় সেই বিষয়টি। তারপরে আমি আরও পরের 2টি পর্বে চায়না এবং আফগানিস্তানে যে নিষিদ্ধ নয়, আমি এই ভিডিওগুলো নিয়ে আসব। তো ধন্যবাদ, আমার সাথে থাকবেন। আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক শেয়ার করে প্রচার করে দিতে পারেন যদি একান্তই আপনাদের মনে হয়, আমি জোর করব না। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নমস্কার।